হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ অফ বিলেতে বিরাজ। আজ শেয়ার করছি আমাদের ইউকেতে টিউলিপ ফেস্টে ঘোরার একটা দিনের ব্লগ। লাস্ট সানডে রাজের অফিস কলিগ এবং তাদের ফ্যামিলি সবাই মিলে গিয়েছিলাম টিউলিপ গার্ডেনে, আর তার জন্য প্রস্তুতি চলছে আগের দিন রাত থেকেই। আমি নিয়ে যাব চানা মশলা, তাই তার জন্য রাত্রিবেলায় সেটাকে বানিয়ে রাখছি। চানাটা আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাকে তেজপাতা, শুকনো লঙ্কা, নুন, হলুদ, একটু ঘি আর একটা বড় দারচিনি দিয়ে প্রেসার কুক করলাম, আর 5টা হুইসেল দিয়েছি। আর এদিকে বানাচ্ছি ওভেনে চকলেট মাফিন। প্রায় 3 ঘন্টার আমাদের জার্নি, আর তার জন্য একটু মাফিন নিয়ে যাচ্ছি যাতে গাড়িতে বসে আমরা সবাই খেতে পারি। আর এদিকে চানা মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমে তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি। পেঁয়াজটাকে কুচি না করে মিক্সার গ্রাইন্ডারে একটু কোর্সলি গ্রাইন্ড করে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আমরা পরোটা আর সাথে এক একজন এক একটা করে সাইড ডিশ নিয়ে যাচ্ছি। সবাই মিলে অল্প অল্প করে রান্না করে নিয়ে গেলে বেশ একটা পিকনিক ভাবও হয়, ঘোরাও হয়, আর বেশ আনন্দও হয়। পেঁয়াজ রসুনটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে নুন হলুদ দিলাম, আর অল্প একটু টমেটো কুচি দিয়ে দিলাম। মশলাটায় আমি একটু চিনিও অ্যাড করেছি, তাহলে টক ঝালের একটা ব্যালেন্স থাকবে। আগের ব্লগে দেখিয়েছি আমি 1 কেজি আদা কিনে নিয়েছিলাম, আর বলেছিলাম যে এটাকে আমি ভালো করে পেস্ট করে ফ্রিজে রেখে দেব। সেই ফ্রোজেন আদার বাটারই 2 কিউব দিয়ে দিলাম। আদা কষে গেলে একটু টক দইও অ্যাড করেছি। সব মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ইউজুয়ালি আমি কাশ্মীরি লঙ্কা কমই ইউজ করি, তবে আজকে একটু কষা কষা করছি বলে অ্যাড করলাম। আর একটু অ্যাড করলাম একটা গরম মশলা, এটা আমি পাকিস্তানি মার্কেট থেকে এনেছিলাম। এইখানের গরম মশলাগুলোতে আবার অনেক কিছু অ্যাড করা থাকে, শুধু যে 3টে আমরা গোটা গরম মশলা ইউজ করি সেগুলো নয়, তাছাড়াও আরো অনেক মশলা অ্যাড করা থাকে। কোনো রিচ গ্রেভি বা কারি করতে গেলে আমি ইউজ করি, তাহলে অনেক বেশি ভালো লাগে। চানাগুলো দিয়ে দিলাম এই মশলা কষার মধ্যে, আর সমস্ত চানার সেদ্ধ জলটাও দিয়ে দিয়েছি, আর অ্যাড করেছি একটু টমেটো কেচাপ। ব্যাস, এরপরে মিনিট 10 ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার চানা মশলা। ভালো করে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করেছি একটু কসুরি মেথি, আর একটু ধনেপাতাও পরে অ্যাড করে দেব। আমার চানা মশলা একদম রেডি। ঝোলটা একটু বেশি রেখেছি, কারণ আবার প্যাক করে নেওয়ার আগে একবার গরম করব, তখন যাতে ঝোলের কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক থাকে, তাই জন্য। আর প্রায় 8 জনের জন্য এই চানা মশলা বানিয়েছি, তাই সবার জন্য যাতে ঝোলটা ঠিকঠাক পরিমাণে হয় সেজন্য একটু বেশিই রাখা। সকালবেলা ব্যাগ গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। 10টা 15 নাগাদ আমাদের গাড়ি ছাড়লো। সেদিন ছিল প্রচণ্ড ভালো একটা দিন, কারণ সূর্যি মামা একদম আমাদের ফেভারে ছিল। খুব সুন্দর রোদ উঠেছিল, নীল আকাশ, আর ওয়েদারটা এত ভালো লাগছিল যে আমাদের মনটা ওয়েদার দেখেই অর্ধেক ভরে গিয়েছিল। কারণ এখানে এমন বৃষ্টির প্রকোপ দেখা যায়, আর ওয়েদার ভালো না থাকলে এত দূরে ঘুরতে গিয়ে একদম মজা হয় না। আর এরকম কোনো গার্ডেনে গেলে বৃষ্টি পড়লে তো খুবই অবস্থা খারাপ হয়ে যায়। তাই যে কোনো আউটিং এর দিনে ওয়েদার ভালো পাওয়াটা একটা বড় লাকের ব্যাপার। গাড়ি করে আমাদের যেতে প্রায় 3 ঘন্টা মতো লেগে যাবে, আর সিটি এরিয়া থেকে যত আমরা হাইওয়ের দিকে উঠছি তত জায়গাটা আরো সুন্দর দেখতে লাগছে। দুপাশে সারি সারি গাছ, আর তার মাঝে মাঝে ড্যাফোডিল ফুটে আছে। রোদ পড়ে রাস্তার দুপাশে শোভাই আলাদা। আর আমাদের গাড়িটাও ছিল বেশ স্পেশিয়াস। সবাই হাত পা ছড়িয়ে বসে গান শুনতে শুনতে রোদ মেখে এগিয়ে যাচ্ছি টিউলিপ ফার্মের দিকে। তবে এখন যতই বসন্তকাল হোক, এখানে ঠান্ডাটা কিন্তু জমিয়ে আছে। এখানে বিভিন্ন জায়গাতেই টিউলিপ ফার্ম আছে, এবং সেখানে এরকম ভাবে টিকিট কেটে যাওয়া যায়। তবে অনেক জায়গায় টিউলিপ ফার্মের ডেট পিছিয়ে দিয়েছে, কারণ ফুল ফোটেনি বলে। এবছর ঠান্ডাটা অনেক দিন ধরে পড়ে আছে। আগের বছর এতটা ঠান্ডা ছিল না, তাই ফুলগুলো ফুটতে অনেক দেরি করছে। দেশে সবাই গরমে হাঁসফাঁস করছে, আর এখান থেকে শীত যাওয়ার নামই নিচ্ছে না। আর এত টেম্পারেচারে আমরা রীতিমতো কাহিল হয়ে পড়ছি। ইউকেতে মোটামুটি সারা বছরই ঠান্ডার আবহাওয়া থাকে। গরমকালে মেরে কেটে 3-4 দিন গরম পড়ে, আর বাকি সময় জ্যাকেট নিয়ে বেরোতেই হয়, কারণ এখানে হাওয়া সারা বছরই চলতে থাকে, আর বৃষ্টির কোনো নির্দিষ্ট সিজন নেই। তবে এই মার্চ মাস থেকে চারিদিকে এত সুন্দর সবুজ হয়ে যায়, গাছে আবার পাতা চলে আসে, যে ঘুরতে যেতেও বেশ ভালো লাগে। কিছু কিছু গাছের পাতা এখনো ধরেনি,
তবে আর 1 মাসের মধ্যেই চারিদিকে সবুজ আর সবুজ। আর এখন আমরা প্রায় অনেকটাই গ্রামাঞ্চলের দিকে এসে গেছি। আর এই কান্ট্রি সাইডে এখন সেই ফার্মল্যান্ড গুলো দেখা যাচ্ছে। দেশে যেমন গ্রামের রাস্তায় চলতে চলতে আমরা দেখি গরু চড়তে, এখানেও কিন্তু সেই দৃশ্য দেখতে পাওয়া যায়। এখানেও রাস্তার দুধারে গরু, ঘোড়া, ভেড়া এইসব বিভিন্ন রকম পশুরা চড়তে থাকে। গাড়িতে যাই অথবা ট্রেনে, রাস্তার দুধারে এরকম মনোরম পরিবেশ দেখতে দেখতে একটা জার্নি দারুণ লাগে। হ্যাঁ, ভিডিও করছি। হ্যালো। সবাই যেতে যেতে একটু মাফিন খেলাম আর এখন আমরা হাইওয়েতে চলে এসেছি। আর উল্টো দিকের রাস্তাতে অনেক জ্যাম হয়েছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে। তবে আমাদের ড্রাইভার দাদা বেশ পটু হাতে গাড়ি চালাচ্ছিল, অনেক কম সময়েই পৌঁছে দিয়েছে আমাদের গন্তব্যস্থানে। আর ফাইনালি আমরা ঢুকে গেছি সেই ছোট্ট গ্রামের মধ্যে। তবে ইউকের গ্রামগুলো দেখে মনে হয় না যে আমরা অ্যাকচুয়ালি গ্রামে এসেছি। গ্রামগুলো ততোধিক সুন্দর, সাজানো গোছানো, সামনে ফুলের বাগান। আর এখন স্প্রিং টাইমে নানান রকম রঙের সুন্দর সুন্দর ফুল ফুটেছে। চারিদিকে চেরি ব্লসম, ম্যাগনোলিয়ার রঙে আরো দারুণ সুন্দর লাগছে চারিদিকটা। জঙ্গলে ঘাস ফুল হয়ে আছে, সেগুলোও যেন দেখতে কি সুন্দর লাগছে। আর এখানকার গ্রামের বাড়িগুলো সিনেমার মতো সুন্দর, ছোট ছোট কটেজ আর তার চারিদিকে সুন্দর করে সাজানো বাগান। দেখুন একই ধাঁচের তৈরি বাড়িগুলো পাশাপাশি, কি দারুণ দেখতে লাগছে। আর এইসব গ্রামাঞ্চলের দিকে বেশিরভাগ বয়স্ক লোকেরাই থাকে। এখানকার বয়স্ক লোকেরা একটু নিরিবিলিতে থাকতে বেশি পছন্দ করেন। আর সিটি সেন্টারের চিত্রটা একেবারেই আলাদা। সেখানে বেশিরভাগ ইয়ং জেনারেশনরা থাকে আর তারা পার্টি করতে খুব পছন্দ করে, হই হট্টগোল আনন্দ ফুর্তিতে জীবনটা কাটায়। আর বৃদ্ধ বয়সে এরা নিরিবিলিতে থাকে। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা টুলেস টিউলিপ ফার্মে। ফার্মের পার্কিং এরিয়াটা ছিল বেশ বড় আর দেখতেই পাচ্ছেন কত গাড়ি এখানে এসে দাঁড়িয়ে আছে। আমাদের স্লট বুক ছিল 2:30 থেকে, তবে আমরা 1 ঘন্টা আগেই পৌঁছে গেছি। আমাদের গিয়ে লাঞ্চ করারও ছিল, তো লাঞ্চ করে তারপরে আমরা সারাদিন ঘুরে দেখব এই ফার্মটা। টুলেস টিউলিপ গার্ডেন, এখান থেকেই ছিল এন্ট্রি পয়েন্ট। আর এখানে লেখাই রয়েছে আ টেস্ট অফ হল্যান্ড, মানে হল্যান্ডের স্বাদ আমরা ইংল্যান্ডে বসেই পেয়ে যাব। বাইরে থেকে বোঝা যাচ্ছিল না যে ভেতরটা কেমন হবে, তো এখানে বেশ একটা কটেজ মতো করা ছিল। আর এখান থেকে ছিল এন্ট্রি পয়েন্ট। আর এর আশেপাশে ঢুকতেই সুন্দর সুন্দর রঙের টিউলিপ চোখে পড়লো। এই রংটা দেখুন, ডুয়েল টোনের কি সুন্দর টিউলিপ ফুটে আছে। এখানে কাউন্টার করা রয়েছে, তো এখানে আমাদের প্রি বুক করা কিউআর কোড স্ক্যান করিয়ে ঢুকতে হবে। আর সবার হাতে এরা একটা করে স্ট্যাম্প দিয়ে দিচ্ছে, যাতে টিকিট স্ক্যান করার পরে বুঝতে পারে যে আমাদের টিকিট স্ক্যান করা হয়েছে। বা কখনো যদি বাইরে আসতে হয় এবং তারপরে আবার এন্ট্রি নিতে হয়, বারবার করে আর আমাদের কিউআর কোড দেখাতে হবে না, সবাইকে এই স্ট্যাম্প দেখালে ওরা ঢুকতে দেবে। অভিনব একটা আইডিয়া এরা বার করেছে, এর ফলে কেউ এদেরকে ফাঁকি দিতে পারবে না। Okay, thank you. এই তো বসার জায়গা আছে, এরকম একটা জায়গায় বসেই খেয়ে নেবো। এই তো বসার জায়গা সুন্দর, এই তো জায়গা সেটাই আছে, যেখানে পাচ্ছি বসে যাই, পরে এটাও পাবো না। স্ট্যাম্প দিয়ে দিয়েছিল, আমারটা যদিও অতটা প্রমিনেন্ট নয়, টুলেস গার্ডেন বলে এরকম স্ট্যাম্পটা পড়েছিল আর একটা টিউলিপের সাইন ছিল। তো আমরা এরকম শেডে একটা জায়গা নিয়েছিলাম, তারপরে আমরা দুটো বেঞ্চকে জোড়া করে সবাই মিলে বসে আমরা লাঞ্চ সেরে নিলাম। আজকে আমাদের পিকনিকের মেনু ছিল পরোটা, সাথে আলুর দম, পনির, আর আমি চানা মশলা নিয়ে গেছিলাম, আর পানি নিয়ে একটা সন্দেশ বানিয়ে নিয়ে এসেছিল। এই জায়গাটা একদম পিকনিকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এত সুন্দর করে থালা সাজিয়ে সবাই মিলে খেতে বসে পড়লাম। এখানে ছোট ছোট দোকানও ছিল, তো সেই স্টল থেকে অনেকে কিনে খাবার খাচ্ছিল, কিন্তু আমাদের যেহেতু খাবার আনাই ছিল তো কোনো সমস্যাই ছিল না। আর এখানে কিন্তু অনেক ফ্যামিলি বাড়ি থেকে খাবার প্যাক করে এনেছে, শুধু যে ইন্ডিয়ানরাই খাবার প্যাক করে নিয়ে যায় তা কিন্তু নয়। সব মিলিয়ে বেশ পেট পুড়ে ভুরিভুজ করা হলো। আর এরপরে ঘুরে দেখা হবে টিউলিপ গার্ডেন। বলো, 3টে করে পরোটা, 2টো মিষ্টি,
পনিরের তরকারি, আনলিমিটেড ঘুগনি আর আলুর দম দিয়ে মাত্র 50 টাকা। খাওয়া দাওয়া সেরে আমরা এবার বেরিয়ে গেলাম টিউলিপ গার্ডেনের দিকে। আর এখানে গার্ডেনে যাওয়ার আগেও বেশ ছোট ছোট করে পটে এরা সুন্দর করে গার্ডেনের মতো সাজিয়ে রেখেছে। শুধু টিউলিপ নয়, হায়াসিন্থেরও সুন্দর সুন্দর কালারের ফুল ছিল। আর টিউলিপের কালারগুলো ছিল একদম ইউনিক। আর সব ফুল তখনও ফোটেনি, তবে দেখতে একসাথে খুব সুন্দর লাগছিল। আর ওরা বেশ কালার কম্বিনেশন করে ফুলগুলো লাগিয়েছে, সাদা ফুলের সাথে ডিপ রঙের টিউলিপ, আর এখানে লাগিয়েছে বেগুনি রঙের হায়াসিন্থ, আর তার পেছনে হালকা রঙের টিউলিপ। আর এদিকে দেখুন হলুদ রঙের টিউলিপ, কি যে দারুণ লাগছিল। আর রোদ পড়ে আরো সুন্দর ঝলমলে লাগছিল। রংটা যে কি অপূর্ব লাগছিল, সামনে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সিঙ্গেল পেটালের সাথে অনেক থোকা থোকা টিউলিপও চোখে পড়লো। এই গার্ডেন থেকে কিন্তু টিউলিপের চারাও কিনে নেওয়া যায়, আর টিউলিপ যদি কেউ স্টিক কিনতে চায় তবে সেটারও ব্যবস্থা এখানে ছিল। দেখুন এই আগুন রঙা থোকা টিউলিপটা কি দারুণ দেখতে। এখানে আবার কাঠ জ্বালিয়ে বেশ সুন্দর করে ব্যবস্থা করে রেখেছিল, আর তার চারিদিকে বেঞ্চও রেখেছিল বসার জন্য, হাত পা সেকার জন্য। আর এখানে সবাই মার্শমেলো কিনে সেগুলোকে বার্ন করে তারপরে খাচ্ছিল। এখানে বসে বসে আমরাও একটু আগুনের তাপ নিলাম। আর চারিদিকে যা হাওয়া বইছে, আমাদের ফটো তোলার জন্য যদিও আমরা জ্যাকেট খুলেছিলাম, কিন্তু প্রচণ্ড হাওয়াতে আমাদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছিল। আর এখানে চারিদিকে ছোট ছোট গাড়ি করে এরকম কার্টে বিভিন্ন রকমের খাবার বিক্রি হচ্ছিল। আর ওই যে মার্শমেলোর দোকান, এই দেখুন আমরা এখানে বসে বসে দেখলাম বাচ্চাটা কি সুন্দর মার্শমেলোকে পুড়িয়ে তারপরে খাবে। তো এরকম ভাবে কাঠিতে মার্শমেলো দিচ্ছিল, তো এইগুলোকে আগুনে সেকে নরম করে তারপরে সবাই খাচ্ছে। এখানে পুরনো গাড়িগুলোকেও বেশ সুন্দর করে ইউজ করেছে, টিউলিপের চারা পুঁতে দিয়েছে এই গাড়ির সাথে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন, বিদেশিদের থেকেও সেদিন আমি অনেক বেশি দেশি লোকেদের দেখেছি সেই টিউলিপ ফার্মে। টিউলিপ ফিল্ডে গিয়ে দেখলাম ঢোকার সাথে সাথে ফুলগুলো এখনো ফোটেনি, তবে পিছন দিকে অনেক বেশি ফুল ফুটেছে। ওই যে আগেই বললাম যে এবার প্রচন্ড ঠান্ডার কারণে ফুল একটু দেরিতেই এসেছে, তবে যারা আরো 1-2 সপ্তাহ পরে আসবে তারা এই ফিল্ডটাকে সবচেয়ে বেশি ভালো করে উপভোগ করতে পারবে, কারণ তখন সমস্ত ফুল ফুটে যাবে। বিশাল এলাকা জুড়ে টিউলিপ গার্ডেন, দেখতেই পাচ্ছেন পেছনের দিকের অনেকটা জায়গা যেটা সামনে থেকে চোখেও পড়ছে না। তো আমরা আস্তে আস্তে গেলাম পেছনের দিকেই, কারণ সামনের দিকে অতটা ফুল ছিল না। আর ডান দিক বাঁ দিক দুদিকে আলাদা আলাদা প্লটিং করে ফুল ফুটেছে। আর এখানে কিন্তু গার্ডও ঘোরাঘুরি করছিল, কারণ অনেকেই আছে যে ফুল ছিঁড়ে দিতে পারে, তো সেই জন্য প্রচুর গার্ড চারিদিকে ঘোরাঘুরি করছিল। আর ফাইনালি চোখে পড়লো লাইন দিয়ে সারি সারি টিউলিপ ফুল। প্রথমেই ছিল লাল রঙের টিউলিপ ফুল, এটা দারুণ দেখতে লাগছিল। আর রোদ পড়ে না সত্যি অপূর্ব সুন্দর লাগছিল। কাশ্মীরের টিউলিপ গার্ডেন পৃথিবী বিখ্যাত, কিন্তু সেটা দেখার এখনো আমার অভিজ্ঞতা হয়নি। তাই প্রথমবার এইরকম ভাবে টিউলিপ দেখে সত্যি খুব মনোমুগ্ধকর লাগছিল। বিভিন্ন কালার কম্বিনেশন করে টিউলিপগুলো লাগানো ছিল, আর ফটোতে দেখতে যাতে খুবই সুন্দর লাগছিল। একদিকে ছিল গোলাপি কালারের প্যাচ, বিভিন্ন রকম গোলাপি কালারের শেডগুলো দিয়েছিল, তারপরে ছিল হলুদ, আরেক দিকে ছিল লাল। তো এইভাবে ছিল বলেই আরো বেশি সুন্দর লাগছিল। কালার কম্বিনেশন করে দেখতে যেন আরো সুন্দর লাগছিল এই টিউলিপটা দূর থেকে। আমরা তো প্রচুর ছবি তুলেছি, আর একদম মাঠের মধ্যে বসে ছবি ভিডিও সমস্ত করেছি। সারাদিন অনেক হই হই করে আনন্দ করে ফাইনালি বিকেলবেলায় আবার ফিরে গেলাম বাড়ির উদ্দেশ্যে। দারুণ অভিজ্ঞতা হলো আমাদের এই টিউলিপ গার্ডেনে ঘোরা। আর এখানে একটা বুকে শপও ছিল, তো বিভিন্ন রকম জিনিস দিয়ে সাজানো ছিল এই শপ। আর অনেক রকম সোভিনিয়ারও কেনা যাচ্ছিল। ছিল টি শার্ট, ক্যাপ, টোট ব্যাগ, ছোট ছোট টেডি বিয়ার, অনেক রকমের সফট টয়েস, সাথে টিউলিপেরও সুন্দর বান্চ ছিল। এগুলোর সাথে ছিল বিভিন্ন রকমের ড্রেস, টেবিল ম্যাট, নানান রকম সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো ছিল চারিদিকটা। এছাড়াও ছিল ক্যান্ডেল, টুলেজ লেখা হুডি, বেশ একটা ভিনটেজ শপের লুক দিয়েছে এরা। খুবই অ্যাস্থেটিক জায়গাটা, তবে একটু প্রাইসে ছিল। বিভিন্ন রকমের টি শার্টও পাওয়া যাচ্ছিল এরকম কাঠের সুন্দর সুন্দর জুতো, বিভিন্ন রকমের সোভিনিয়ার ছিল এই শপটাতে। কেনার থেকেও বেশি দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই ছিল ফিল্ড থেকে তোলা টিউলিপ।
তবে নর্মাল দোকানের থেকে এখানে প্রাইসটা ছিল একটু বেশি। এক একটা স্টিকের দাম ছিল 1.5 পাউন্ড করে, মানে প্রায় 150 টাকা। তো এখানে নিজের পছন্দ মতো রঙের টিউলিপের বাঞ্চ করে এরা বুকে বানিয়ে দেবে, সেই অপশনটাও ছিল। এছাড়াও ছিল ফ্লাওয়ার ভাস, কেউ যদি ভাসের মধ্যে সাজিয়ে টিউলিপ নিতে চায় সেই অপশনটাও এখানে আছে। তো এই যে বললাম সবকিছুর দাম একটু চড়া, তবে এখানকার স্থানীয় লোকেরা কিন্তু বেশ অনেক টিউলিপ কিনে নিয়ে যাচ্ছিল। আর গাছের সিড বলসও এখানে পাওয়া যাচ্ছিল। অনেক রকম জিনিস দিয়ে দোকানটাকে সাজিয়েছিল, আর বেশ ভিড়ও ছিল, আর সবাই সোভিনিয়ার হিসাবে কিছু না কিছু কিনে নিয়ে যাচ্ছিল। তবে সব জায়গায় ঘুরে সোভিনিয়ার হিসেবে আমি নিই ফ্রিজ ম্যাগনেট। তো এখানেও ফ্রিজ ম্যাগনেটের অনেক রকম ভ্যারাইটি ছিল, তার মধ্যে আমরা এই টুলেজ লেখা টিউলিপ বাঞ্চটা নিলাম, এগুলো পড়েছিল 4.5 পাউন্ড করে। আর এই ছিল আমাদের আজকের, যার জন্য আমরা এত সুন্দর একটা ট্রিপ করতে পারলাম। খুব সুন্দর একটা দিন কাটিয়ে ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। আর সূর্যি মামা মাথার উপরে তখনও চকচক করছে, আর এখন ওই গানটা মনে পড়ছে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধে পেরিয়েই যাবে। তো 8:30 নাগাদ আমরা সেদিন পৌঁছেছিলাম বাড়িতে। আর এর সাথে ব্লগটাও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। আর ইউটিউব থেকে কেউ যদি প্রথমবার আমার ব্লগ দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার সাথে সাথে আপনারাও ঘুরে দেখতে পারবেন ইউকের বিভিন্ন জায়গা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা, ম্যানচেস্টার থেকে। স্টে টিউন এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।